সহজ হয়ে যাবে। যেমন আমরা 2014 সালে একটা আইন করেছি। একটা ধারণা আছে বাংলাদেশে যে আমাদের বাড়িওয়ালারা প্রপারলি ইনকাম ট্যাক্স দেয় না। স্বাভাবিকভাবে বাড়িওয়ালারা সবচেয়ে ধনী মানুষ। আমরা 2014 সালে আইন করলাম যে কোনো বাড়িওয়ালা যিনি বছরে 25,000 টাকার বেশি ভাড়া পান, ক্যাশ ভাড়া নেবেন না, ওনার ভাড়া অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে হবে। এবং সেখানে 3টা উপায় বলেছি। একটা হতে পারে ডাইরেক্ট ভাড়াটিয়া ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, অথবা ডাইরেক্ট ভাড়াটিয়া ওনার অ্যাকাউন্টে স্লিপ দিয়ে জমা দিবে, অথবা ভাড়াটিয়া চেক দিবে, উনি জমা করবেন, অথবা উনি যদি নগদ ভাড়া নেনও তাহলে উনি নিজে আগে জমা করবেন ব্যাংকে। এই কিন্তু আইন আছে এবং বলা আছে যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে তার ট্যাক্স লায়াবিলিটির 50% পর্যন্ত তাকে জরিমানা করা যাবে। আনফরচুনেটলি আমরা এই আইন প্রয়োগ করতে পারি না, নানা কারণে পারি না। এটা আমাদের দেশের একটা বড় প্রবলেম যে বাড়িওয়ালাদের ব্যাংক অ্যাকাউন্টের এই বিষয়টা আমরা কিভাবে সিস্টেমে এনশিওর করব। যেহেতু এখন আমাদের অনলাইনে 100% ট্যাক্স রিটার্ন দিতে হবে, কারো কোনো এক্সেপশন নাই, তাই তো? সুতরাং আমরা এখন আমাদের এই সিস্টেমকে বলবো তুমি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ছাড়া কোনো বাড়িওয়ালার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেবা না। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম যখন উনি এন্ট্রি দিবে, ওনাকে প্রথমেই প্রশ্ন করা হবে আপনার ভাড়ার পরিমাণ কি 25,000 টাকার বেশি না 25,000 টাকার কম। যখন উনি বলবে 25,000 টাকার বেশি, ওইটা ক্লিক করবে, তখন আপনার কোন ব্যাংকে আপনার ভাড়া জমা হয় সেই ব্যাংকের নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেন। এখন আপনারা বলতে সর্বনাশ হয়ে যাবে, এটা তো আমরা এই প্র্যাকটিস আমাদের নাই।